হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে আমরা ভালো আছি বলেই দেখো একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি আজকে ভামনী দেবীর মন্দিরে। তো ভামনী দেবীর মন্দিরে এই সাইডটা দিয়েই আমরা বেশি যাই। আর দেখো রাস্তাগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর যেহেতু এখন বৃষ্টির দিন, রাস্তাঘাট বেশি একটা ভিড় নেই, ফাঁকাই ছিল। আর দেখো আমরা ফরেস্ট দিয়ে যেতে হয় এই মন্দিরটাতে। তো আমরা ফরেস্ট দিয়েই যাচ্ছি গাড়িতে করে। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর ফরেস্টটা দেখো খুবই সুন্দর। তারপর দেখো বৃষ্টির দিন বলে চারপাশে জল জমে গেছে, প্রচুর জল জমেছে। মন্দিরটা ফরেস্টে বলে এই রাস্তাগুলো দিয়েই যেতে হয়। আর ওই সাইড দিয়ে একটা রাস্তা ছিল, তো ওইদিকে রাস্তাঘাটগুলো ভাঙা বলে ওই সাইড দিয়ে আমরা যাইনি। তো আমরা একটু পরে মন্দিরে পৌঁছে যাব। তো মন্দিরে চলে এসেছি দেখো। তো মন্দিরে এসে দেখলাম আজকে আমাপতি লেগেছে, তো ঠাকুরের মুখ তো দর্শন করা যাবে না। তো সেটা তোমাদেরকে আমি আর দেখাতে পারবো না ঠাকুরের মুখটা, কিন্তু ঠাকুরটা খুব সুন্দর ছিল এখানে। তো তোমাদেরকে দেখাতে পারবো না বলে আমারই খারাপ লাগছে, যেহেতু এত দূর এসেছি আর ঠাকুরের মুখটাই দর্শন করতে পারলাম না। তারপর এখন ভিতরে ঢোকা যাক, চলো বন্ধুরা আমার সাথে। তো বাইরে যতটা দেখাতে পারি তো ততটাই দেখাচ্ছি, চলো। ঠাকুরের মুখটা দেখাতে পারবো না, কিন্তু বাইরেরটা দেখাতে পারবো, চলো। তো বাইরে ঢুকতে দিচ্ছে সবাইকে, ভেতরটাই ঢুকতে দিচ্ছে না। তো বাইরেটাই তোমাদেরকে ঘুরিয়ে ঘাড়িয়ে একটু দেখাবো, চলো দেখো। তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এই মন্দিরের ঠাকুরটা খুব জাগ্রত হয়, তো যে যা মানসিক করে সেটাই ফলে। তো আমরা এসেছিলাম অনেক আশা নিয়ে, ভেবেছিলাম ঠাকুরকে দর্শন করতে পারবো। তো আধা রাস্তায় এসে তারপর বুঝতে পারলাম যে আজকে তো আমাপতি, ঠাকুরের মুখ দর্শন করা যাবে না। তো রাস্তায় এসে মনে পড়েছিল, যদি বাড়ি থেকেই মনে পড়তো তাহলে আজকে আসতাম না। তো কী করবো, এত দূর চলে এসেছি, তারপরে তো আসতে হবেই বলো। তারপর এসে দেখো মন্দিরটা খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে মন্দিরটাকে দেখো। তো বাইরেটা মানে সবাই করতে পারবে, কিন্তু ভিতরটাই মানে ঠাকুরের মুখটাই দেখতে পারবে না। তবু আমি ভিতরে ঢুকছি দেখো ঠাকুরের মন্দিরে। তো এসে দেখছি দেখো ঠাকুরের দরজা বন্ধ। এই দেখো ঠাকুরের দরজাটা বন্ধ। তারপরে এই দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর। জঙ্গলের মধ্যে তো মন্দিরটা দেখতে বেশ ভালোই লাগে। আর এই দেখো মানে দুটা গোড়া কিন্তু একটাই গাছ। এই দেখো উপরে দেখো বটপাকড় গাছ, একটা গাছের মানে দুটো গোড়া। তো এই গাছের মধ্যে যে মানে যা মানসিক করে সুতো বেঁধে যায় সেটাই ফলে, শুনি সবার কাছে। তো এই দিকটা একটু এসেছিলাম, তো এই দিকটায় দেখো পদ্ম ফুল হয়েছে এই নিচে দেখো জলের মধ্যে, দেখো পদ্ম ফুলগুলো জলের মধ্যে ধরে আছে। এই দেখো দেখা যাচ্ছে না তেমন করে, তো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই যে দেখা যাচ্ছে একটা, আর এই যে কলি ফুটেছে অনেক। তো দেখতে খুবই সুন্দর লাগছে দেখো। আর এই যে একটা শিব বাবা এখানে আছে, এখানে মানে সে এখানেই থাকে করেছে স্থাপিত। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ভালোই লাগছে। তো টাটা বাই বাই, এখানেই শেষ করছি বন্ধুরা। পরের ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।